আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی درود و سلام اس نبی پر جس نے سکھایا بندگی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর যে মহান পরওয়ারদিগার আলম আমাদের সকলকে অত্যাধিক দামি 4টি মাসের মধ্যে প্রথম মাসের দ্বিতীয় জুমা অর্থাৎ শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার কোরআন ও সুন্নাত থেকে হজ বিষয়ের উপর কিছু আলোচনা শোনার যে তৌফিক মহান সত্তা আমাদেরকে দান করছেন सर्वे सजूद है ज़ुबानन कलिमत शुक्र अदा करी बोली अल्हम्दुलिल्लाह।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পেশ করলাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন, ওই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দিন বলেন আমিন। গুনামাপ চাচ্ছে সমস্ত মতো মোহাম্মদিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা আসবেন আল্লাহ সকলের সমস্ত গুনাহতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলিকে হজের মাস হিসেবে সম্বোধন করছেন। হজের মাসের মধ্যে আমরা কিছু আলোচনা শুনবো হজের উপর ইনশাআল্লাহ তাআলা। আমি একখানা আয়াতে করিমা এবং একখানা হাদিসে মুবারাকা আপনাদের সামনে পেশ করছি। এখান থেকে ইনশাআল্লাহ কথা শুরু করার চিন্তা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম হচ্ছে হজ, এই জিনিসটা কি? হজের যদি আবিধানিক অর্থ ধরা হয়, হজের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, সহজ ভাষায় যদি হয় ইচ্ছা পোষণ করা, এটা হজের অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে হজের মাসগুলির মধ্যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর তওয়াফ করা এবং আল্লাহ তাআলার দেওয়া বিধান মোতাবেক অন্যান্য জায়গাগুলির জিয়ারত করার নাম হজ। ওই জন্যই হজ এই মাসগুলি ব্যতীত অন্য কোনো মাসে হজ হয় না। হজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কার উপর হজ ফরজ, এটা আমি প্রতি বছর বলি, এবছর আপনাদেরকে বলতেছি, হয়তো যদি ভুলে যান তাহলে আবার স্মরণ করাই দিই। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিলেন। আল্লাহ তাআলার ঘরে জিয়ারত এবং যে স্থানে যাওয়ার ওই জিয়ারতগুলি করার হজ ফরজ করে দিলেন, এই জিয়ারতগুলি করা ফরজ করে দিলেন। কাদের উপর ফরজ? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সময়টুকুন লাগবে এই সময়টুকুনের মধ্যে যদি ব্যক্তি একা হয় তাহলে তার খোর পোষ সমস্ত খরচ আদি সব এরকম তার আছে, অতটুক সম্পদ যদি কোনো বন্দার হয় তাহলে ওই বন্দার উপর হজ ফরজ। আর যদি তার পরিবার থাকে, ওই সময়টুকুন পরিবারের খোরপোষ দিয়ে এবং নিজের যাওয়া আসা থাকা চলা খাওয়া সব কিছু তার এখানে হবে, এরকম অর্থ কোনো ব্যক্তির যদি হয় ওই ব্যক্তির উপর হজ ফরজ। এটা হচ্ছে একদম সহজ পন্থা, সহজ কথা। অন্যান্য যত ইবাদত রয়ে গেছে ওইগুলির মধ্যে অর্থের সাথে এরকম সম্পর্ক নাই। যাকাতের মধ্যে অর্থের সম্পর্ক, শারীরিক সম্পর্ক নেই। নামাজের মধ্যে শারীরিক সম্পর্ক আছে, অর্থের সম্পর্ক নাই। রোজার মধ্যে শারীরিক সম্পর্ক আছে, অর্থের সম্পর্ক নাই। কিন্তু হজ এমন একটা ইবাদত যে ইবাদতটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক হক এবং আর্থিক হক দুটোটাই সংযোজন করে দিয়েছেন। এই দুটোটা বিহীন হজ হবে না, এই দুটোটার প্রয়োজন পড়বে হজের জন্য। এটা কেমন? অনেকজন বলবেন, হুজুর আমরা তো বাংলাদেশ থেকে যাচ্ছি, ওই জন্য আমাদের বিমান খরচ, খানা খরচ, সমুখ খরচ এগুলি। যারা মক্কাতে আছে ওদের তো কোনো খরচ নেই, বিমান খরচ আছে নাই, অমুক খরচ আছে নাই। তাহলে খরচ যদি আপনি দোনোটা দেখলেন, এটা কই আছে? কি আছে? ইহরাম লাগবে না? নামাজের জন্য কোনো এক্সট্রা কাপড় কিনা লাগে? নামাজ যদি আপনি পড়তে আসেন নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য, এতটুক ডাকে যদি আপনি আসতে পারেন, এটা ফাটা কাপড় হোক না কেন, এটা নাপাক না হলে চলছে। কি না হলে? নাপাক না হলে চলছে।
তাইলে বোঝা যাচ্ছে হজের মধ্যে যে অর্থের সাথে সম্পর্ক, কমপক্ষে যারা মক্কা আছে তাদেরকে কিনতে হবে, এহরামটা কিনতে হবে। দ্বিতীয় নম্বর, যে 5 দিন ওখানে চলে যাবে, কোথায়? মিনার মধ্যে 5 দিনের জন্য চলে, যদিও এখন ওই আদব রক্ষা করে না, ওই সুন্নাহ পালন করে না। এটা আমাদের দুর্বলতা, এটা সুন্নতের দুর্বলতা না। আমরা এখন সহজ পন্থায় কি অন্যের দোষ দেওয়াকে খুব ভালোবাসি, নিজের দোষ নিজে নিই না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস। সুন্নাহ হচ্ছে 8 তারিখের ফজর থেকে, ফজরের পরে সূর্য ওঠার পর থেকে নিয়ে 12 তারিখের সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত এই 5টা দিন আরফা, মুজদালিফা, মিনা, এই 3টা জায়গায় আপনি কাটাবেন। এখন এই 3টা জায়গায় কাটানো গেলে আপনার খাদ্যখানা নিয়ে যেতে হবে না সাথে? তাহলে এটাকে পয়সা ছাড়া চলে আসে মনে হয়। তাহলে হজের মধ্যে একমাত্র হজ ওই ইবাদত, যে ইবাদতের সাথে অর্থ এবং শারীরিক কসরত এবং অর্থের কসরতের প্রয়োজন পড়ে। বাকি অন্যগুলিতে কোনোটাতে অর্থ, কোনোটাতে শারীরিক। আসেন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের যে এত টাকা আমি ব্যয় করব, খরচ করব, একজন তো বলেই ফেলছিলেন, আপনারা জানেন আমার চেয়ে ভালো, বলছেন যে তখন 2.5-3 লাখ টাকা ছিল মাত্র, এখন তো মাশাআল্লাহ 6 লাখ টাকার উপরে লাগে। 6 লাখ টাকার নিচে নেই, বাংলাদেশ থেকে হজ করতে পারে না। তখন ছিল হচ্ছে 2.5 লাখ থেকে 3 লাখ, যদি একটু কেউর সাথে যদি একটু চুক্তি টুক্তি করা হয় 2,20,000-এর মধ্যেও যাওয়া গেছে, আর একটু যদি ঘনিষ্ঠ হয় 2 লাখের মধ্যেও যাওয়া গেছে। তাহলে দেখা গেছে তখন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এটা খরচ করার মধ্যে একজন বলছিলেন যে শুনেন, এতগুলি টাকা একটা কালো ঘরের ঘুরার জন্য যাওয়া, এটা তো অফায়দা, অনর্থক। এর সে গরিব যে খাইতে পায় না তাদেরকে দিয়ে দাও, এটা উত্তম। ওনার কাছে লাগছে। এরকম যদি কেউর কাছে লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে 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 47টা আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে। কি হয়ে যাবে? 47টা আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে। আর একটা বলেন তো, কোরআন শরীফের যদি একটা শব্দ না, একটা বর্ণ না, একটা জের জবরকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? আচ্ছা, জের জবর না, জজম, জজম আছে না, জজম একটা জজমকে যদি কেউ সাকিন বলে না, সাকিন, হ্যাঁ, জজম সাকিন দুটোটা বলে, জজম বলেন সাকিন বলেন, এই জজমকে যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারবে? আর 47টা আয়াতকে অস্বীকার করা, তাইলে কত বড় বুঝেন। এবার গর্দবের একটা সীমা আছে, সীমাহীন গর্দব হওয়া অনুচিত। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এই জন্য বলতেছি, এরকম কোনো কথা বলবো না, খবরদার। আল্লাহ তাআলার হুকুম নিয়ে, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম। ওই জন্য আল্লাহ তাআলা যেখানে ফরজের হুকুমটা দিলেন, এখানে শেষে কি বলতেছেন জানেন? কেন আপনি হজটা করবেন? যদিও হজ আল্লাহর জন্য করতে হবে, কিন্তু লাভ কার? ব্যবসা করতেছি আমি, ব্যবসাটা আমি করতেছি কার জন্য? যদিও জনগণ এখান থেকে ফায়দা পাচ্ছে, বেশি ফায়দা পাচ্ছি আমি, কিন্তু হজটা আমি করতেছি যদিও আল্লাহর জন্য, এখানে আল্লাহর কোনো ধরনের লাভ নাই। ওই জন্য আল্লাহ তাআলা শেষে বলেন, ওয়ামান কাফারা, আমি তোমাদেরকে হজের বিধানটা বলে দিলাম। কি বিধান? তোমার এতটুক টাকা সঞ্চয় হয়েছে, যে টাকা দিয়ে 45 দিন প্যাকেজ, 45 দিনের প্যাকেজ না, 45টা দিন তোমার পরিবার চলতে পারবে। যেরকম স্ট্যাটাস, ওইরকম স্ট্যাটাস মোতাবেক চলতে হবে। একদম কষ্ট বিষ্ট করে চলবে এরকম না, ভালো মতো চলবে, অনায়াসে চলবে, কেউর কাছে মোকাবিক্য হইতে পারবে না, মোকাবিক্য হওয়ার বিহীন। এবং আপনি যাবেন, আসবেন, থাকবেন, খাবেন, টাবেন, সব এতটুক খরচ আপনার যাবে। এই খরচটা যাইতে গিয়ে আপনার থেকে কেউ মোকাবিক্য হইতে আপনার হবে না। এতটুক অর্থ যদি আপনার থাকে, তাহলে আপনার উপর কি হজ ফরজ। এই ফরজটা যদি আপনি ওয়ামান কাফারা, আপনি এতটুক যদি অস্বীকার করেন, অস্বীকারটা কেমন? উনি অস্বীকার করছে তো এক ধরনের, আমি আর আপনি অস্বীকার করি আরেক ধরনের। কি? মেয়েকে বিয়ে দিই নাই, এখন কেমনে যাই? ছেলেরে বিয়ে করো নাই, এমন কেমনে যাই? বাড়িটা করি নাই, এখন কেমনে যাই? জায়গাটা কিনতে পারি নাই, এখন কেমনে যাই? কি বলে আছে না, এরকম বলে না? না বলে না মনে হয়, আপনাদের দেশে নেই আর কি, আমাদের অঞ্চলে, আপনাদের দেশের লোকজন ভালো। এই কেন যাই, কেন যাই, কেন যাই, কেন যাই? হজটা ফরজ হয়ে গেছে, কেন যাই করতে করতে কবরে চলে গেছে, হজ আর করতে পারে নাই। ওইরকম ব্যক্তির জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা মাউতুন ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা,
এরকম যার উপর হজ ফরজ, ওই ব্যক্তি হজ আদায় করে নাই, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে। কে বলছেন? আমি বলছেন, আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী বলছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নসাঈ প্রত্যেকটা হাদিসের কিতাবে হাদিসগুলি এক এক শব্দ দিয়ে এখানে বয়ান আল্লাহ নবী করে দিয়েছেন। শব্দের পার্থক্য কিন্তু কথায়। এটা কি? মৃত্যুবরণ করবে হয় ইহুদি হইয়া নতবা নসরা হইয়া। অর্থাৎ আমরা যে এখন বলি এই যে ইহুদি বলি ইহুদি আর খ্রিস্টান বলি খ্রিস্টান, হয় ইহুদি হইয়া মরবে নতবা খ্রিস্টান হইয়া মরবে। এই কথা কেন বলছেন আল্লাহ নবী? এই আয়াতটা তার উত্তর। যখন নাকি কেবলার পরিবর্তন হয়ে গেল, ইহুদি এবং খ্রিস্টানরা বলা আরম্ভ করলো যে এই বাইতুল্লাহ মাত্র এই দিন বানাইলো, এর পূর্বের ঘর কোনটা? বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস সমস্ত নবীদের কেবলা, সমস্ত নবীদের কেবলাকে বাদ দিয়ে এই ঘরকে কেন তারা কেবলা বানাই নিলেন? তখন আল্লাহ তাআলা একটা আয়াতে কারিমা নাযিল করলেন, আউয়ালা বাইতিন বুযিআ লিন-নাস। এই রয়ে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আমি কোনো মখলুককে পাঠাই নেই। আর এর পূর্বে সর্বপ্রথম যে কাজটা আমি করছি, এটা কি করলাম? এই কালো ঘরটা আমি বানাইলাম। এমন জায়গায় বানাইলাম, আপনি যদি চতুর্ভুজ করে টানেন তাও সমান, ত্রিভুজ করে টানেন তাও সমান। ত্রিভুজ বুঝেন তো? আমার ছাত্র তো, আপনারা পড়ছেন, আমরা তো বলিনি এটা ত্রিভুজ। ত্রিভুজ না এটা? না, এটার থেকে যদি আপনি মাপেন তাও ভাবেন সেন্টারে, এদিক থেকে কিন্তু দেখা যাচ্ছে এখানে তো দূরত্ব বেশি। বলে না এটা দূরত্ব তোমার কাছে লাগতেছে, কিন্তু তুমি ফিতা টানি রেখো, ফিতা টানবা, তুমি দেখবে এখান থেকে যতটুক, এখান থেকে ততটুক, ওখান থেকেও ততটুক। আল্লাহ, চতুর করে যদি মাপো পৃথিবীকে, সমান করে মাপবে, মধ্যখানে পাবে, এবং ত্রিভুজ করে টানলে তাও মধ্যখানে পাবে, কোনো ধরনের এদিক ওদিক পাবে না। আমি আল্লাহ তাআলা এভাবে সেন্টার করে এটা বসাই দিচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বানাইলেন বাইতুল মুকাদ্দাসের হাজার হাজার বছর পূর্বে। নূহ আলাইহিস সালাতু সালামের প্লাবনের মধ্যে এটা কি হয়ে গেছিল? ধ্বংস হয়ে গেছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দিয়ে বানাইলেন এই বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ বানাইয়া আল্লাহ তাআলা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বলে দিলেন, আপনারা এই ঘরের জিয়ারত করার জন্য আসতে হবে, এতটুকু সম্পদ আপনাদের হইলে। এখন এটা আপনাদের উপর ফরজ, 5 ফরজের 1 ফরজ। এই 1 ফরজটা এখন আমাদের মধ্যে এমন ভাবে অস্বীকার করি, 1 ফরজকে হজ আমার উপর ফরজ হয় নাই এটাও বলি না, কিন্তু আদায় করার জন্য আমরা কি করি? অলসতা করি। এই অলসতার নাম, অলসতাটাই হচ্ছে কি? অস্বীকার করা। এটা আমি বলতেছি না, আল্লাহ তাআলা সূরা মাউন তেলাওয়াত করেন, নামাজের মধ্যে যারা অলসতা করে ওদেরকে বলছে ওরাই কি একদম জাহান্নামের শেষ তবকায় চলে যাবে। অর্থাৎ নামাজে যদি অলসতার কারণে এটা হইতে পারে, তাহলে হজের অলসতার কারণে হবে না। আল্লাহ নবী যেটা বলছেন, হয় খ্রিস্টান হয়ে মরবে নতবা ইহুদি হয়ে মরবে। এই হচ্ছে যে ভয়ানক শাস্তি হজ না করার পিছনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ এবছর অনেকজন হজ যাচ্ছেন, অল্প কয়েকদিন পরে চলে যাবেন। আমি ওনাদের সকলকে অনুরোধ করব, হজে যাওয়ার কতগুলি সুন্নাহ না, এটা হচ্ছে আমাদের আকাবিরিনে উলামায়ে কেরাম যারা আছেন একদম তখন থেকে এখনো পর্যন্ত বলা, হজে যাওয়ার সময় দোয়া চেয়ে যাওয়া। সকলকে বলা, ভাই আমার হজটা যেন সহজ হয়, কবুল হয়। কি হয়? সহজ হয়, কবুল হয়, এটার জন্য দোয়া করবেন। দোয়া নিয়ে যাওয়া, আর আসার পরে হাজির থেকে সকলে দোয়া নেওয়া। হজ করে আসার পরে হাজি সাহেব থেকে কি নেওয়া? দোয়া নেওয়া। কেন দোয়া নিবে? সামনে আসতেছে, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্যই আমি ওনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ওই জন্যই আমি আপনাদের কথাটা এখানে ভেবে বললাম, যারা যাবেন সকল হচ্ছে মাফ চেয়ে নেবেন, দোয়া চেয়ে তারপর যাবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের হজটা কবুল করে। এটা ইবাদতের মধ্যে একটা বিশেষ ইবাদত, এমন ইবাদত যে 5টা ইবাদত আছে, ঈমান শারীরিক ইবাদত, নামাজ শারীরিক ইবাদত, রোজা শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, হজ শারীরিক আর্থিক ইবাদত। এটা বিশেষ একটা ইবাদত। এই ইবাদতের জন্য সতর্কতার সহিত যাইতে হবে, সতর্কতার সহিত কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্কতার সহিত যাওয়ার, সতর্কতার সহিত কাজ করার, আমল করার তৌফিক দান করুন। এখন কথা হচ্ছে,
এই যে মক্কা নগরীতে যাবো, এটা কেন যাব? আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে কত সম্মানী করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তিনের শপথ করলাম, জাইতুনের শপথ করলাম, তুরে সিনিনের শপথ করলাম। এরপরে এমন একটা জায়গার স্থানের ঘরের শপথ করতেছে যে শহরটাকে আল্লাহ তাআলা কি করছেন না করছেন আমি সামনে আসতেছি। ওয়া হাযা বালাদিল আমিন, আপনার নিরাপদ নগরীর শপথ আমি করতেছি। নবীকে সম্বোধন করে বলতেছে, এই নবী, আপনার নিরাপদ শহরের শপথ করে আমি বলতেছি। তাহলে এই শহর এত দামি, এত দামি, এত দামি, এত কিমতি বলার মতো নয়। আল্লাহ তাআলা অন্য জায়গায় আবার বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হে নবী, আপনার স্থান, জন্মস্থানের শপথ করে আমি বলতেছি। রাসূলের জন্মস্থান কোথায়? এই মক্কা নগরীতে। এই মক্কা নগরী এত পবিত্র স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, পৃথিবীর মধ্যে এই ঘর কখন হয়েছে তোমরা কি জানো? ইহুদি এবং খ্রিস্টানরা মনে করে বাইতুল মুকাদ্দাস আগে হয়েছে। বাইতুল মুকাদ্দাস আগে হয় নাই। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেটা হয়েছে এটা হচ্ছে এই ঘরটা। কি? ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আও ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস, আমি মানুষের জন্য, আমার বান্দাদের জন্য আমি একটা ঘর তৈরি করে দিলাম। এটা কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। লাল্লাযী বিবাক্কা, ঠিকানাও দিয়ে দিছে। কোথায়? বলে বিবাক্কা, বাক্কাতে। বাক্কা মানে মক্কা, এই মক্কা। পরবর্তীটাকে মক্কা বলা হয়েছে। আসমানি ফেরেশতারা বাক্কা বলে, জমিনের সমস্ত মখলুক তাকে মক্কা বলে। কথা বুঝতেছেন? এখানে আসমানি পরিভাষায় আল্লাহ তাআলা এখানে সম্বোধন করে বিবাক্কা বলছে। আসমানি পরিভাষায় ফেরেশতারা এটাকে বাক্কা জানে, আর জমিনের যত মখলুক আছে সকলে এটাকে মক্কা জানে। ওই জন্য আল্লাহ তাআলা আসমানি পরিভাষায় সম্বোধন করে কথাটা বলছে বিবাক্কা, বিবাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বাইতুল্লাহর জিয়ারতে যাওয়ার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। এখানে গেলে কি লাভ? লাভটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে যারা আসবে তাদের সকলের জন্য এই ঘরের বরকত নিয়ে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। এবং এই ঘরে আসার পর সে হেদায়েতের পথ, রাস্তা দেখা তার জন্য সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এই ঘরে কেন আসবো এটা আল্লাহ তাআলা বলেন, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আমি এই পবিত্র ঘরকে আমি এটাকে কি করলাম? তাহিরা, পবিত্র করছি, অপবিত্র রাখিনি। বাইতিয়ান, আমার এই ঘরকে, লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ থাকবে তাদের জন্য, বা ইতিকাফ থেকে আপনি অবস্থান বলতে পারেন, যারা এই হেরেমে অবস্থান করবে তাদের জন্য, ওয়ার রুকআ, যারা রুকু করবে তাদের জন্য, ওয়াস সুজদা, যারা সিজদা করবে তাদের জন্য আমি এই ঘরটা বানাইলাম। এই ঘরটা আমি তাদের জন্য দিছি। এখানে থাকার জন্য, বসবাস করার জন্য আমি দিই নাই। এই ঘরটা আমার ইবাদত করার জন্য আমি দিছি। এটা কাদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলে দেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, আই আলামি ফিন নাস, সমস্ত মানুষের জন্য আমি এটা কি দিলাম? এই ঘরটা বানাই দিলাম। এই ঘরটার মধ্যে বানাইলাম, এটার দলিল কেমনে, প্রমাণ কেমনে পাবে? আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিহি, তার মধ্যে, এই ঘরের মধ্যে তুমি আয়াতুন, কিছু নিদর্শন পাবে, বাইয়িনাত, তোমার ঈমানের জন্য কিছু দলিল পাবে, প্রমাণ পাবে। মাকামু ইব্রাহিম মুসাল্লা, এটা কি? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাকাম ইব্রাহিম বলা হয়, ওইটাকে তুমি দেখলেই তুমি এখানে কিছু নিদর্শন পাবে, পায়ের চিহ্ন। এবং তুমি বলতে পারবে, এই পাথরটা দিয়ে যদি এই বাইতুল্লাহ বানানোর কারণে এরকম কুদরতওয়ালা হয়, তাহলে আমার ঈমান যদি এই ঘরের সাথে থাকে, তাহলে আমার ঈমান কত মজবুত হবে। তাহলে তুমি নিদর্শনও পাবে, তুমি দলিলও পাবে। যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে জিয়ারত করতে আসছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, সালাতুত তাওয়াফ বলা হয়। এটা সুন্নাহ।
যখন পড়ার জন্য বলতেছিলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মত পেশ করলেন। কি মত? বললেন যে হুজুর, আমার তো এই বাইতুল্লাহ যেই বানাইছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট করে বাইতুল্লাহটা বানাইলেন, তাহলে উনি যে পাথরটাতে দিলেন ওই পাথরটাতে আমরা তার মকাম বলি, তাহলে এটাকে সামনে নিয়ে যদি পড়ি নামাজ উত্তম হয় মনে হয়, আমার কাছে এটা লাগে। এই কথা বলতে দেরি, মতাফের মধ্যে এই কথাটা বলতেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, সাথে সাথে আয়াত নাযিল। বললেন হ্যাঁ আমি ওমরের সাথে একমত। আল্লাহ বলতেছে আমি ওমরের সাথে একমত পোষণ করলাম। ওমর যে কথাটা বলতেছে এটাই হচ্ছে কৃতজ্ঞতাবোধ থাকা, অকৃতজ্ঞ বান্দা না হওয়া। বান্দা কি করবে এখন? কৃতজ্ঞতাবোধ, এটাই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজটা পড়বে, 2 রাকাত নামাজ পড়বে। এই হচ্ছে যখন নাকি মন্দা মাকাম ইব্রাহিমকে নিয়ে 2 রাকাত নামাজ পড়বে, তখন মন্দা দলিল পাবে এটা এমন একটা পাথর, যে পাথরটা এই বাইতুল্লাহর সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে এই যদি এত দাম হইতে পারে, তাহলে আমার ঈমান এই বাইতুল্লাহর সাথে সম্পৃক্ততা হলে তাহলে কত দামি না বলে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আর কি পাবে তুমি? বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম, তোমরা আরো কিছু পাবে। কি পাবে? যারা ঈমান নিয়ে ওই বাইতুল্লাহ যাবে, তখন প্রশ্ন আসবে যে অনেকজন তো বেঈমান তখন ছিল, তারা কি পাইতো? তারা পাবে না। যারা ঈমান নিয়ে যাইতে পারবে এই বাইতুল্লাহর কাছে, ওইরকম বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে, তাদের জন্য আল্লাহ তাআলা ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এটা বলবেন যে হুজুর কোন কি, এখানে তো রুটি টুটি সব পাওয়া যায়, আপনি বলবেন। তাহলে একটা জিনিস, যারা হজে গেছেন বিশেষভাবে তারা বলতে পারবেন। আরফার ময়দানে যখন গেছেন, যদি বিশেষভাবে কেউর জন্য কেউ নিয়ে যায় এটা ভিন্ন কথা, আমরা বলবো ইজনে আমের কথা। ইজনে আম বুঝেন মানে সর্বসাধারণের কথা বলবো। যারা হজ করতে গেছেন আরফার দিনে, তারা কেউ কি খানা পাইছেন? এখানে খানা বাদ রুটি কিছু পাইছে? পায়নি। কি পাইছে? কিছু ফল ফলাদি, ফ্রুট। আমি ওই আমার সাথে যারা কথা বলতে তাদেরকে বললাম আপনি দেখবেন কমলা ফরি রয়েছে, আপেল ফরি গেছে, একদম মাঠের মধ্যে ভরপুর ফরি রয়েছে, একদম কার্টনকে কার্টন, সব ফ্রুট। কিছু কিছু আংশিক বিস্কিট আদি, যেটা কোনো একদম স্বাদ নাই, মজা নেই, ফানি জোশ। এই জিনিসগুলি আরফার ময়দানে দেওয়া হয়, কারণ তারা এই আয়াতের উপর আমল করে ওই দিন। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন এই আয়াতের উপর আমল করে। এই আয়াতের উপর আমল করার দ্বারা লাভ কি? যদি ভারী খানা, রুটি এবং শর্করা খানা বলে না, শর্করা, এটা যদি খায় হাজতের প্রয়োজন পড়বে, ইবাদতে বিঘ্ন হবে, অজু করতে হবে, অমুক করতে হবে, সমুক করতে হবে। আপনি প্রয়োজন মতো ফ্রুট খান, একটু জোশ খান, পানি খান, আপনার আর কি পড়বে না? ওই হাজতের এরকম যেরকম প্রয়োজন এটাতে পড়বে, ওইটাতে পড়বে না। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, এবং তারাই ব্যবস্থা করেন, এই সুন্নাহ আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এখান থেকে আসবে তুমি, তোমার লাভ কি? কি লাভ হবে তোমার? আল্লাহ তাআলা বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতুল হারাম ফীমা কিয়ামান লিন-নাস। বলছে তুমি এখানে, মানুষ যখন আসে এখানে উকুফ করবে, দাঁড়াবে এই কাবার বাইতুল্লাহর পাশে, আমি তাকে সম্মানিত করে দিব, ইজ্জতওয়ালা বানিয়ে দিব। আরো কি লাভ হবে? ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা, যখন আমি তোমাকে হুকুম করলাম এখানে আসার পর তুমি কি করো? আকিফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ, তুমি যখন ইবাদত বন্দেগী করবে, হাযা বালাদাল্লাযী হুরমান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য কল্যাণকর বানিয়ে দিব। তাহলে সম্মানী হওয়া এবং কল্যাণ হওয়া এই দুইটাই তো চায় মানুষ। এই দুইটা জিনিস হজে যাওয়ার পর পাওয়া যাবে, এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে দিলেন। নবীর জবানে বলেন নাই, আল্লাহর জবান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তুমি যদি এই ঘরে আসো, তোমার জন্য দুইটা লাভ, একটা হচ্ছে তুমি কল্যাণকর হয়ে যাবে তোমার জন্য, আর একটা হচ্ছে তুমি সম্মানী হয়ে যাবে, ইজ্জতওয়ালা হয়ে যাবে। এই ইজ্জতওয়ালা সম্মানী হওয়া, এটার মধ্যে গিয়ে উলামায়ে কেরাম একটা কথা বলছেন, বলেছেন তুমি যে হজে গেছো, হজ কবুল হয়েছে কি হয় নাই এটা বোঝার জন্য সহজ একটা রাস্তা। এটা কি? বলছে তুমি হজ থেকে ফিরে আসার পর তুমি দেখো তোমার অন্তর গুনার দিকে ধাবিত হয় না হয় না। যদি গুনার থেকে বাঁচি থাকার জন্য হয় তাহলে মনে করো হজ কি হয়েছে? কবুল হয়েছে। এরপরও যদি গুনার দিকে তোমার দিল চলে যায় তাহলে মনে করো তোমার হজ কবুল হয় নাই। কারণ ওই যে ওয়াযিন ফিন্নাস ইয়াতুকা রিজালাম মিন কুল্লি আমিন যাবিন, আল্লাহ তাআলা বলছেন যখন নাকি ওয়াযিন ফিন্নাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি ডাক দেন মানুষকে, তো মানুষকে ডাক দিয়েছিলেন। মানুষ তখন
যারা যারা হজে যাবে তারা বলছিলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে যতবার এই ডাক্তার বলছে সে ততবার কোথায় যাবে? বাইতুল্লাহ যাবে। এখন শয়তান আসি বলছে ইব্রাহিম ডাক দিল, তুমি এটা সব জায়গায় পৌঁছাই দিলে, তাহলে আমি একটু ডাক দিই, তুমি পৌঁছাই দাও। শয়তান উঠে ডাক দিল, শয়তানের ডাকও পৌঁছাই দিল। শয়তানের ডাকও বলছে এই কথাটা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে শয়তানের ডাকে সাড়া দিয়ে হজে যাবে ওই ব্যক্তির হজ এমন অবস্থা হবে তার হজ করে আসার পরও তার কোনো ধরনের ঈমানি পরিবর্তন পাওয়া যাবে না। আর যে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে হজ করতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানি তাবদীলাত করে দিবে। এটা আল্লাহ তাআলা এই কথাটা এটাই বলছেন। এটা বলছেন কাটটা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যে সাড়া দিয়ে হজে গেছে তার কথাটা, শয়তানের ডাকে সাড়া দিয়ে যে হজে গেছে তার কথাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেননি। এখন এত সম্মানী জায়গা, এত ইজ্জতওয়ালা জায়গা, এত দামি জায়গা, তো এইটা তো আমি যাব কেমনে? আমার নবী কেমনে ঢুকছেন, কেমনে গেছেন? এরকম কোন হাদিস আছে কি, কোরআন আছে কি? আমি আপনাদের সামনে একখানা হাদিস শুধু আনবো। 5-6টা হাদিস যদিও আছে, একখানা যেটা মুসলিম এবং বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রয়ে গেছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনাকে ইবনে ওমর অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বর্ণনা করেন, কানা লা ইয়াখদুমু মক্কা ইল্লা বাতা বিযি তাবঈন হাত্তা ইউসবিহু ওয়া ইয়াগসিলু ওয়া ইউসাল্লি ফায়াদখুলু মক্কা ওয়া ইয়াযকুরু আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিক আও কামা ক্বালা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনাকে আব্দুল্লাহ ইবনে ওমর বয়ান করেন। বলছে আমি দেখলাম আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে একটা জায়গা রয়ে গেছে জিতবি এই জায়গার মধ্যে আসলেন। এটা এখন জিতবি আর জায়গা নেই, এখন এটা কি হয়েছে জানেন? বীরে আলী। এটার নাম কি? বীরে আলী। জানেন, যারা হযরত মদিনার থেকে যদি মক্কার দিকে কেউ আসছে অবশ্যই বীরে আলীতে যাবে। আর মক্কার থেকে মদিনার থেকে যদি সোজা এয়ারপোর্টে চলে যায় তো সেই বীরে আলীতে যাবে না। তো এরকম যারা গেছে তারা বলতে পারবে বীরে আলীতে গিয়ে গোসল করতে হয়, বা গোসল মদিনার থেকে করে যায়, বীরে আলীতে উযু করে ইহরামটা পরে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে তখন বীরে আলী থেকে বের হয়। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হইলেন। বের হয়ে বীরে আলীতে রাস্তায় অবস্থান করলেন। অবস্থান করে বড় সকাল হয়ে গেল, সকালে উঠলেন, গোসল করলেন। গোসল করার পর ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে ইহরাম করে তিনি মক্কার দিকে রওনা দিলেন। তাইলে বুঝা যাচ্ছে মক্কা যদি ঢুকতে হয় মক্কার বাহিরের লোকজন, মক্কায় ঢুকতে হইলে মক্কায় এই আদব রক্ষা করা সুন্নাহ, এই আদব রক্ষা করা সুন্নাহ। তখন কি ইহরাম বেঁধে ঢুকতে হবে, ঢুকার পর আপনি উমরা করে নেবেন, আর যদি হজের সময় হয় হজ করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানী করছেন, আর হজের মাধ্যমে উম্মতকে সম্মানী করছেন। কেমনে? আল্লাহ নবীকে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন সূরাতুশ শুআরা আয়াত নম্বর 52, আল্লাহ বলেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ নবীকে বলতেছে হে নবী, আপনার মধ্যে এই জিনিসটা জানা ছিল না। কি জিনিস জানা ছিল না? কিতাব কি, ঈমান কি, এই জিনিস আপনার জানা ছিল না। কিতাব কি, ঈমান কি আল্লাহ নবীর কাছে নবী আসার আগে জানা ছিল নাকি? জানা ছিল না। বলে আপনার মধ্যে এই জিনিসটা জানা ছিল না, কিন্তু আমি আপনাকে কিরকম দামি বানাইছেন। কবি কিভাবে ভাষায় বলেন লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ কিসাতুই মুখতাসার। লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ কিসাতুই মুখতাসার। যদি আমি আল্লাহর নবীর তারিফ এবং প্রশংসা করতে গিয়ে পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, সমস্ত বিজ্ঞানীকে যদি কলম বানানো হয়, কলমও শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে, এরপরও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাহানি শেষ হবে না, তারিফ প্রশংসা শেষ হবে না। ওই জন্যই বলতেছে শেষ কথার এক কথা, আল্লাহর পরে যদি কেউ স্থান হয়ে থাকে এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর স্থান। সেরকম আল্লাহর নবীকে বলতেছে হে নবী,
আপনি যদি না হইতেন আমি বাইতুল্লাহ বানাইতাম না, আপনি যদি না হইতেন আমি এগুলি কিছুই বানাইতাম না। সব কিছু বানানোর পেছনে একমাত্র আপনি। বিবাহ অনুষ্ঠানে স্টেজ বানায় না, কার জন্য বানায়? হয়তো বউর জন্য, নতবা ছেলের জন্য, নতবা মেয়ের জন্য। তাকে উদ্দেশ্য করে স্টেজ বানানো। স্টেজে কিছু তারা দুইজনে উঠে, আর কেউ উঠে না মনে হয়, সবাই উঠে। অনুরূপ ভাবে এটা যদিও আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বানাইছে স্টেজ, বানাইয়া আমাদেরকে সম্মানী করে দিয়েছে আল্লাহ তাআলা স্টেজের মধ্যে উঠে গেছে। ওই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, শুনো, আমি যদি নবীকে গরুর থেকে বানাইতাম, গরুকে দামি বানাই দিতাম। আমি যদি নবীকে যদি ছাগল থেকে বানাইতাম, ছাগলকে দামি বানাই দিতাম। কিন্তু আমি নবীকে বানাইলাম কিসের থেকে? বনি আদম থেকে, মানুষ থেকে। ওই জন্য আমি মানুষ সম্পর্কে সম্বোধন করে বলতেছি আহসানুল খালিক। সৃষ্টির মধ্যে তোমরাই শ্রেষ্ঠ, কারণ আমার নবী শ্রেষ্ঠ, তোমরাও শ্রেষ্ঠ। আমার নবীকে শ্রেষ্ঠ বানাবো, তোমাদেরকে শ্রেষ্ঠ বানাবো না, ওইরকম কোন আমি নই। আমি তো ওই পাক জাত, আমার নবীকেও যেরকম শ্রেষ্ঠ বানিয়ে দিছি, তোমাদেরকেও শ্রেষ্ঠ বানাইছি। ওই শ্রেষ্ঠ বানানোর মধ্যে তোমরা একটা জিনিস নাও, তোমরা যদি কি করতে পারো, বাইতুল্লাহ জিয়ারতে আসতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করে দেব? আরো সম্মান এবং ইজ্জতওয়ালা বানিয়ে দেব। তাহলে ওই জন্য দেখা যায় আমরা যারা হজ ফরজ হওয়ার পর হজের মধ্যে দেরি করি, এটা ভুল করি। আমি এই কথাটাই শুধু আজকে বোঝানোর জন্য আমার উদ্দেশ্য। এত কথার অবতারণ আজকে আধা ঘন্টা 40 মিনিট আপনাদের সামনে এই এতগুলি ফজিলত বয়ান করার একটা উদ্দেশ্য, মাকসাদ, এটা হচ্ছে যার উপর হজ ফরজ সে তাড়াতাড়ি যেন হজ করে নেয়। দেখেন, নামাজ ফরজ হয়, এটার জন্য আল্লাহ তাআলার বিধান কেমন? শুধু প্রাপ্তবয়স্ক হওয়া। শুধু কি হওয়া? প্রাপ্তবয়স্ক হওয়া। সে গোলাম হোক, আজাদ হোক, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সবার উপরে কি ফরজ। রোজা একই অবস্থা, কিন্তু যাকাত সবার উপর নয়। যার মাল আছে সমপরিমাণ, নেশাব সমপরিমাণ, তার উপর। আবার এটা কেমন? এটার উপর আরেকটা সীমা রেখা দিয়ে দিচ্ছে, বলছে কি এটা 1 বছর হইতে হবে, হাওলানা হাউল। জানুয়ারির 1 তারিখ থেকে আবার জানুয়ারির 1 তারিখ পর্যন্ত ওই টাকাটা পৌঁছতে হবে, তার উপর কি যাকাত ফরজ হবে। কিন্তু হজ কেমন? বছরের যে কোনো সময় ওই সমপরিমাণ টাকা যদি আপনার সঞ্চয় হয়, তাহলে আপনাকে নিয়ত করে নিতে হবে এবং এটার জন্য সঞ্চয় করে রেখে দিতে হবে, এই টাকা দিয়ে আমি কি করব? হজ করব। এবং যত দ্রুত আপনি হজ আদায় করে দিবেন, ততই আপনার জন্য মঙ্গল হয়ে যাবে। ওই জন্য আমি অনুরোধ করব আপনাদের সকলকে, এরকম সঞ্চয়ে যদি কেউ থেকে থাকে, উনি অবশ্যই যেন হজ করে নেন। এখন প্রবণতা হয়ে গেছে আরেকটা, এত মুশকিল। এটা কি? এখন হজে যখন নাকি 6 লাখ টাকা খরচ যাচ্ছে, তো মাঝে মাঝে কিছু লোক করতেছে কি 1,20,000, 1,30,000 টাকা, 40,000, 50,000 টাকা খরচ করে ওমরা করে ফেলতেছে। বলে যে বাইতুল্লাহ জিয়ারত করাই তো উদ্দেশ্য ছিল। হুজুর, আপনি যে হজ বলছেন, হজের ইস্তালাহি পরিভাষাটা হচ্ছে কি? বাইতুল্লাহ জিয়ারত করা, দেখা। জিয়ারত মানে দেখা আর কি, বাইতুল্লাহ দেখা এবং আরফা মুজদালিফায় দেখা। তা আমি এগুলি তো যারা যায়, কোথায় যায়, উমরাতে যায়, তারা জিয়ারা করায়, দেখেন না জিয়ারা করায়, গাড়ি একটা করে নিয়ে গিয়ে আরফাতে নিয়ে যায়, মুজদালিফায় নিয়ে যায়, মিনায় নিয়ে যায়। তাহলে আমার তো হজ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হজের জন্য সময় নির্ধারিত রয়ে গেছে। হজের জন্য কি নির্ধারিত? উমরার জন্য কোনো সময় নির্ধারণ নাই। তাহলে নির্ধারিত সময়ে যদি এই কাজগুলি করেন, তাহলে আপনার হজ আদায় হবে। নির্ধারিত সময়ের বাইরে আপনি যতই আদায় করেন, জিন্দেগি ভরে এখানে পড়া থাকেন, হজের কিঞ্চিত হবে না, দুলু পরিমাণও হবে না। ওই জন্যই যারা উমরাকে হজ বলে চালিয়ে দিচ্ছেন, আল্লাহর ওয়াস্তে বলি, এরকম মূর্খতা, অজ্ঞতা কাজটা করবেন না, খবরদার। কারণ আপনার এমন পর্যায়ে চলে যাবে। আমি তো আপনাদেরকে হাদিস প্রথম বলছি, আগামী জুমা ইনশাআল্লাহ আসবে, খুতবার মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ, ওই ব্যক্তি হজ করলো না, সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে হয় ইহুদি হইয়া নতুবা নসারা হইয়া। একদম নির্দিষ্টকৃত হাদিসের মধ্যে, একদম ধরা নির্দিষ্টকৃত, অনির্দিষ্ট কোনো শব্দ নাই। অনির্দিষ্ট শব্দ থাকতো তাহলে বলতাম তো ঈমানে নিয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। তাহলে নির্দিষ্টকৃত যখন হয়ে গেল, তাহলে ঈমান নিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। কথা বুঝতেছেন? মাসালা বুঝতেছেন? বুঝে নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার, সমঝার এবং আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। সামনে ইনশাআল্লাহ হজের উপর আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হজের আলোচনাগুলি পরিপূর্ণ শোনার তৌফিক দান করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা এখনো